প্রত্যেকেরই অভিজ্ঞতা, জেল, মামলা, এমনও দেখা গেছে যে প্রত্যেকেরই মামলার কোনো নাই, কম্পিউটারে ওদের এখানে নাম লেখা থাকতো, ওরা শুধু কম্পিউটার প্রেস করে নাম্বারটা চেঞ্জ করে দিত, বাকি সবাই আমরা আসামি হয়ে যেতাম আর কি। এরকম প্রত্যেকের নামে শতাধিক মামলা আমার নিজের নামেও ছিল, সবার নামই আছে, যেহেতু আমি ছাত্রদল করেছি এই মহানগরীতে, স্বেচ্ছাসেবক দলও করেছি এই মহানগরীতে। আমি ছাত্র দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম মহানগর ছাত্র দলে উত্তরের, আবার স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। সেই কারণে উত্তরে 26টি থানা, প্রায় প্রত্যেকটি থানাতেই আমাদের নামে মামলা হয়েছে। তো আমার ফ্যামিলিতে আমার দীর্ঘদিন আমার ফ্যামিলির থেকে মানে আলাদা ছিলাম, ডিটাচ ছিলাম। আমার বাবার সাথে দেখা হতো বাইরে, মায়ের সাথে বিভিন্ন বাইরে কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠানে বা অন্য কোথাও, কিন্তু আমার বাসা বাড়িতে কি জিনিস থাকা হয় নাই অনেক দিনই ওনাদের সাথে সময় কাটাতে পারি যাই। পরবর্তীতে যখন শেষের দিকে এসে আমার বাবাও মারা গেল, তো একটা তো আফসোস থেকেই যায় যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো আমাদের এরকম হতো না, বাবার সহচর্যা একটু বেশি করে পেতাম। তো এটা তারপরে একটা পর্যায়ে গিয়ে ওনার জানাজাটাও পর্যন্ত আমি পড়তে পারিনি। আমি আমার ঢাকার যে আমার যে মহল্লা, যেখানে আমার বাসা, সেখানে আমি আমার বাবার জানাজাটাও পড়তে পারিনি। আমার গ্রামের বাড়ি বরিশাল, পরে আমার গ্রামের বাড়িতে তখন আমার জন্য একটা আলাদা জানাজার ব্যবস্থা করা হয়েছে। ওইখানে আমি সহ আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীরা, তারা আমরা ওইখানে জানাজায় অংশগ্রহণ করে তারপর ওনাকে দাফন করেছি। মানে জানাজা করার মতো পরিবেশটা দেশে ছিল না, কীরকম একটা নৈরাজ্যকর একটা পরিস্থিতি উদ্রেক হয়েছিল। এবং তখন আমাদের মিরপুরের ওসি ছিলেন সালাউদ্দিন, বিখ্যাত সালাউদ্দিন, উনি হোলিয়া অ্যাটিজমের ইয়েতে মারা গেছেন। তো মৃত মানুষ নিয়ে আর কথা বলা উচিত না, তারপরও মানে কথা বলতেই হয় যে ওনার নির্যাতনের শিকার হয় নাই আমাদের এই বৃহত্তর মিরপুরে এমন কোনো রাজনৈতিক কর্মী নাই যিনি সালাউদ্দিন সাহেবের যে অত্যাচার, পাশবিক যে নির্যাতনের শিকার না হয়েছেন, এমন কোনো নেতাকর্মী আমার জানা মতে নাই।